গণনা এখানে হবে, বাইরে সবাই কর্মী সমর্থকরা রয়েছেন এজেন্টরা হয়তো সবাই এখনো ভিতরে ঢুকতে পারেননি। এজেন্টরা কি ঢুকতে পেরেছেন ভিতরে এখনো পর্যন্ত? তাদের কি ভিতরে ঢোকানো হচ্ছে? এবার তো বেশ কড়াকড়ি কিউআর কোড দেখিয়ে তারপরে কিউআর কোডের মাধ্যমে অনুমতি পাওয়া যাচ্ছে। এখনো পর্যন্ত অতনু এজেন্টরা ভেতরে ঢুকতে পারেনি। এবং দিনহাটা কলেজের যদি ছবিটা বলা হয়, দিনহাটা কলেজে বিভিন্ন রাজনৈতিক দল এবং নির্দল প্রার্থীদের এজেন্টরা তারা এখানে সকাল থেকেই লাইন দিয়ে আছেন। এবং তৃণমূল কংগ্রেসের কর্মীরা এজেন্টরা যেমন রয়েছেন, বিজেপির এজেন্টরা রয়েছেন, ফরওয়ার্ড ব্লকের এজেন্টরা রয়েছেন এবং কংগ্রেসের এজেন্টরা রয়েছেন এবং অন্যান্য নির্দলদের এজেন্টরাও রয়েছেন। এখনও পর্যন্ত কোনো এজেন্ট ভেতরে ঢুকতে পারেনি। দিনহাটা কলেজে দিনহাটা এবং সিতাই এই দুটো বিধানসভা কেন্দ্রের এখানে গণনা হবে। এবং বলা যেতে পারে এই দুটো বিধানসভা কেন্দ্রের মধ্যে গত 2021-এর বিধানসভা ভোটে দিনহাটায় মাত্র 57 ভোটে এখান থেকে নিশীথ প্রামাণিক বিজেপির তিনি জয়ী হয়েছিলেন। অন্যদিকে সিতাই থেকে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। যদিও 2024-এর লোকসভা ভোটে গোটা চিত্রটাই বদলে যায়। কোচবিহারের যে 9টি বিধানসভা তার মধ্যে পাঁচটিতে তৃণমূল। এবার একবার এই ছিল কোচবিহারের ছবি, কোচবিহারের পর এবার একবার পশ্চিম বর্ধমানের ছবিটা দেখে নেব। আসানসোল, সেখানে স্ট্রংরুম, সেখানে গণনা কেন্দ্র আসানসোল। সেখানে আমার সহকর্মীর সঙ্গে কথা বলার আগে 2021 আর 2024-এর হিসেবে একবার দেখিয়ে নিই। 2021 আর 2024-এ 9টি আসনে কোনো পরিবর্তন সেভাবে হয়নি। ভোট শতাংশ এদিক ওদিক হতে পারে, কিন্তু আসন পরিবর্তন হয়নি। 6টি তৃণমূলের, তার অর্ধেক বিজেপির। 2024-এ লোকসভায় যদি আমরা বিধানসভা ভিত্তিক ফল দেখি একই। রওনাক আছে আমার সহকর্মী সরাসরি কাউন্টিং সেন্টারের সামনে থেকে। অগ্নিমিত্রা পল রয়েছেন তোমার সঙ্গে, একবার কথা বলা যায়, কি বলছেন উনি? দেখো, একেবারে ইতিমধ্যে তোমাকে দেখাবো আসানসোল দক্ষিণের যিনি ভিভিপ্রার্থী অগ্নিমিত্রা পাল, তিনি গণনা কেন্দ্রের সামনে এসছে। আমরা একবার সরাসরি কথা বলবো। অগ্নিমিত্রাদি, এই গণনা কেন্দ্র কিউআর কোড দেখে ভেতরে প্রবেশ করানো হচ্ছে, ব্যাপারে কতটা নিশ্চিত আপনি? জয় তো নিশ্চিত। বাংলার মানুষ বলে দিয়েছে 23 তারিখ আর 29 তারিখ 92%, 94% পোলিং হয়ে বাংলার মানুষ দেখিয়ে দিয়েছেন ভোট কাকে বলে। সুতরাং এবারে শুধু ইভিএম খোলার অপেক্ষা। ভারতীয় জনতা পার্টি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমরা সূর্যোদয় নতুন সরকার গড়ছি এই পশ্চিমবঙ্গে। সেক্ষেত্রে এবারে যে গণনার ক্ষেত্রে দেখা গেল নজিরবিহীন সিদ্ধান্ত, কিউআর কোড, আইডি কার্ড থেকে শুরু করে এইরকম ধরনের নিরাপত্তা বেষ্টনীতে পুরো ঘিরে রাখা হয়েছে। এই বিষয়টা কিভাবে দেখছেন? টিএমসি মানেই চোর এবং বিভিন্ন রকমের চুরি যারা করে এসেছে এতদিনের ইলেকশনে, তাদেরকে পাল্লা দিতে এবং তাদের চুরিকে পাল্লা দিতে ইলেকশন কমিশনকে এই স্টেপ নিতে হয়েছে। কিউআর কোড দিয়ে এবার করতে হয়েছে, কারণ আগেবারে আমি হয়তো এলাম না, আমার কার্ডটা নিয়ে আরেকজন ঢুকে পড়লো, আইপ্যাকের লোক। এটা এবার আর সেটা হবে না। তার পুরো ডেটা বাছাই করে তার ডিজিটালি তার ছবি প্রিন্ট করে চলে এসছে, সেটাকে আর চেঞ্জ করা যাবে না। শেষ প্রশ্নে, এর আর কিছুক্ষণের মধ্যেই ফলাফল বেরিয়ে যাবে। পশ্চিম বর্ধমান জেলার 9টি বিধানসভা কেন্দ্র, কি মনে হচ্ছে কতগুলি আপনাদের ঝুলিতে যেতে পারে? আমি তো অত বলতে পারবো না, বাট আমার কাছে যা খবর 7টার মতো আমরা পাচ্ছি। একেবারেই অতনুদা, দেখলাম আমাদের সঙ্গে ছিলেন বিজেপি প্রার্থী আসানসোল দক্ষিণের অগ্নিমিত্রা পাল। তিনি কিছু এসে পৌঁছেছেন এবং একে একে কিন্তু যারা এখানে কাউন্টিং এজেন্ট রয়েছে তারা এখানে প্রবেশ করছেন। এবং যতটা কনফিডেন্স তাকে দেখা গেল যে পশ্চিম বর্ধমান জেলার মোট 9টি বিধানসভা কেন্দ্র, তার মধ্যে 7টি পেটে চলেছে, এমনই কিন্তু তিনি জানালেন। এবং তোমাকে দেখাবো যে গণনা কেন্দ্র, তার বাইরে নিরাপত্তার ব্যবস্থা। একদিকে যেমন কেন্দ্রীয় বাহিনীর সাজোয়া গাড়ি এখানে রয়েছে, অন্যদিকে ড্রোনের মাধ্যমে প্রতিনিয়ত এখানে কিন্তু নজরদারি চালানো হচ্ছে। এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনীর উচ্চপদস্থ আধিকারিকরা এখানে গণনা কেন্দ্রের চারপাশে রয়েছেন। এবং শুধু তাই নয়, প্রায় 300 মিটার দূরে ড্রপ গেট করা হয়েছে প্রত্যেকটি এন্ট্রেন্স থেকে। এবং সেখানে যারা অনুমোদন রয়েছে, অর্থাৎ কিউআর কার্ড দেখে কাউন্টিং এজেন্টদের এবং বিশেষ করে যারা এই নির্বাচন কমিশনের এই কাজের সঙ্গে যুক্ত হয়েছেন আধিকারিকদের, তাদেরকেই প্রবেশ করানো হচ্ছে। অর্থাৎ ধন্যবাদ রৌনক আমাদের কাউন্টিং সেন্টারের সামনে ছবি দেখাচ্ছিলেন। এবং অগ্নিমিত্রা পল বিজেপি প্রার্থী, তিনি কনফিডেন্ট 9টির মধ্যে থেকে 7টি আসনই তাদের দখলে যাবে। তিনি কনফিডেন্ট, তিনি তো জিতবেনই। এবং এবার বিজেপির সরকার হচ্ছে, কনফিডেন্ট তিনি। এই কনফিডেন্স কর্মী সমর্থকদের মধ্যেও ছড়িয়ে পড়ছে। উল্টো দিকে তৃণমূল কর্মী সমর্থক, তাদের মধ্যেও কনফিডেন্স ছড়িয়ে পড়ছে যে আবার তৃণমূল ক্ষমতায় আসবে। কনফিডেন্ট সবাই, যতক্ষণ না পর্যন্ত ইভিএম খোলা হচ্ছে। যতক্ষণ ইভিএম খোলা না হচ্ছে, আমরাও একবার আগের ফলগুলো দেখে নেব।
উত্তর চব্বিশ পরগনার সবচেয়ে বেশি আসন, 33টি আসন উত্তর চব্বিশ পরগনা। 28টি ছিল তৃণমূলের, 5টি বিজেপির 2021-এ। 2024-এ একটু এদিক ওদিক হয়েছে। লোকসভায় যদি বিধানসভা ভিত্তিক ফল দেখতে যাই তাহলে 3টি আসনে বেড়ে গেছে বিজেপি, এই 3টি আসন তৃণমূল হারিয়েছে। তো উত্তর চব্বিশ পরগনার অবস্থা কীরকম কিছুক্ষণের মধ্যে স্পষ্ট হয়ে যাবে। 2024-এর পর 2026-এ কী হতে পারে, 2026-এ কী হতে পারে, কী হবে, তার জন্য কাউন্টিং সেন্টারের সামনে লম্বা লাইন। বারাসত থেকে আমার সঙ্গে জিয়াউল রয়েছেন সরাসরি। জিয়াউল, এজেন্টটা কি ভিতরে ঢুকতে পেরেছেন এখনো পর্যন্ত? দেখো, আর কিছুক্ষণ সময়, অর্থাৎ আর 1 ঘন্টা 20 মিনিট সময়, তারপরেই কিন্তু গণনা শুরু হবে। ফলে এই মুহূর্তে কিন্তু বারাসাতে যে কাউন্টিং সেন্টার 3, এখানে কিন্তু 4টি বিধানসভা, হাবড়া, অশোকনগর, দেগঙ্গা এবং বারাসাতে 4টি বিধানসভার কিন্তু এখানে গণনা কেন্দ্র রয়েছে। এবং সবথেকে ত্রিস্তরীয় নিরাপত্তা, প্রথমে রাজ্য পুলিশ রয়েছে এবং তারপরেই রয়েছে রাজ্যের আর্মস পুলিশ এবং একেবারে শেষ প্রান্তে রয়েছে সেন্ট্রাল ফোর্স, কেন্দ্রীয় বাহিনী। এই ত্রিস্তরীয় নিরাপত্তা রয়েছে এবং সেখানে এক এক করে এখন ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্ট যারা, তারা কিন্তু ঢুকছেন, সঙ্গে ঢুকছেন যারা প্রার্থী, তারাও কিন্তু ঢুকছেন। ফলে তুমি একেবারে আঁটোসাঁটো নিরাপত্তা এই মুহূর্তে বারাসাতে ত্রিস্তরীয় নিরাপত্তার মধ্যে কিন্তু ভোট গণনার প্রক্রিয়া শুরু হবে। তুমি দেখতেই পাচ্ছ একেবারে এই যে বারাসাত গভর্নমেন্ট কলেজ, এখানেই কিন্তু ত্রিস্তরীয় নিরাপত্তা, একেবারে শেষে রয়েছে কেন্দ্রীয় বাহিনী এবং তার আগে ঠিক রয়েছে কিন্তু রাজ্যের পুলিশ। ফলে ত্রিস্তরীয় নিরাপত্তার মধ্যে দিয়ে বারাসাত অর্থাৎ যে গভর্নমেন্ট কলেজের এখানে কিন্তু 4টি বিধানসভার ভোট গণনা রয়েছে এবং পাশেই পেরিচরণ রাষ্ট্রীয় বিদ্যালয়, সেখানে রয়েছে 2টো, মধ্যমগ্রাম এবং আমডাঙ্গা। ফলে ইতিমধ্যে বারাসাত লোকসভা, বারাসাত বিধানসভার মোটামুটি এখানে 6টি বিধানসভার কিন্তু ইতিমধ্যেই ভোট প্রক্রিয়া, গণনার প্রক্রিয়া শুরু হবে আর অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই। ফলে এই মুহূর্তে কিন্তু একেবারে আঁটোসাঁটো নিরাপত্তা এবং বিভিন্ন পার্টির যারা এজেন্ট রয়েছেন তারা কিন্তু ঢুকছেন এবং যারা ভোট গণনা কর্মী তারাও কিন্তু এই মুহূর্তে গণনা কেন্দ্রে ঢুকতে শুরু করেছে। ফলে এই মুহূর্তে পুরোপুরি আঁটোসাঁটো নিরাপত্তা, ত্রিস্তরীয় নিরাপত্তার মধ্যে দিয়ে কিন্তু এই মুহূর্তে ভোট প্রক্রিয়ার কাজ শুরু হবে কিছু সময়ের মধ্যে, অর্থাৎ আর 1 ঘন্টা 20 মিনিটের মধ্যেই কিন্তু ভোট প্রক্রিয়া গণনার কাজ শুরু হবে। ফলে এই মুহূর্তে তুমি দেখতেই পাচ্ছ একদিকে রাজ্য পুলিশ, অন্যদিকে হচ্ছেন একেবারে কেন্দ্রীয় বাহিনী, তারা কিন্তু দফায় দফায় যে রাস্তা, অর্থাৎ প্রায় 100 মিটারের মধ্যে কোনো রকমভাবে যদি কোনো ফাঁক না রাখছে, নিরাপত্তা কোনো দিক থেকে ফাঁক রাখছে না। ফলে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্যের পুলিশ তারা কিন্তু দফায় দফায় যে অর্থাৎ 100 মিটারের মধ্যে সেখানে কিন্তু টহল চলছে। ফলে আর কিছু সময়ের অপেক্ষা। ফলে ইতিমধ্যে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্ট তারা যেমন ঢুকছে এবং ত্রিস্তরীয় নিরাপত্তা, মোবাইল পর্যন্ত, মোবাইল এবং হাত ঘড়ি পর্যন্ত নিয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না সেন্টারে। ফলে ইতিমধ্যে কিন্তু আর কিছু সময়ের অপেক্ষা, তারপরে কিন্তু ভোট গণনা শুরু হবে বারাসাত এই কাউন্টিং সেন্টারে। ধন্যবাদ জিয়াউল। বারাসাত কাউন্টিং সেন্টার, এখান থেকে জিয়াউল আমার সঙ্গে সরাসরি ছিলেন। উত্তর চব্বিশ পরগনা 33টি আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 33টি আসন বলা হয় যে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যায়। 33টি আসন, এখানে 31টি আসন, এই দুটি জেলা ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যায়।